অ্যাট লাস্ট আমরা এবার কথা বলে নিই এসএসসি জিডি 2024-এর ফাইনাল এক্সপেক্ট কাট অফ। সো এর মধ্যে যদি তোমার নাম্বার থেকে থাকে তাহলে টেনশন করার কোনো কারণই নেই। জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো, তোমাদের রিকোয়েস্টে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিওটা যারা এসএসসি জিডি 2024-এ পাস করেছো তোমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা কোনো কারণবশত ফেল করেছো তোমাদের জন্য সেম টু সেম ইম্পর্টেন্ট। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো এসএসসি জিডি 2024-এ ফাইনাল কাট অফ আমাদের কি যেতে পারে। ঠিক আছে, আজকে তোমাদেরকে অত ভেঙে ভেঙে বলবো না, বাট তোমাদের অনেকের একটাই কোশ্চেন, মনে করো 82 নাম্বার কাট অফ গিয়েছে এবং তোমাদের নাম্বার আছে 83 থেকে 84, মানে 2-3 নাম্বার বেশি। তো তোমরা আমাকে এত পরিমাণে কমেন্ট করছো যে আমরা কি ফিজিক্যালে যাব কি যাব না। সো তোমাদের সকলের জন্য আজকে আমি কাট অফটা বলে দিচ্ছি, ঠিক আছে? সেই নাম্বারের মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে টেনশন করার একদম কোনো দরকারই নেই, ঠিক আছে? আর তোমরা যদি চাও ফুল কাট অফ নিয়ে ভিডিও আনতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা যদি রিকোয়েস্ট না করো আমি কিন্তু ভিডিওটা আনবো না, ঠিক আছে? সো যে কাট অফটা বানিয়েছে সেটা কিন্তু আমি বানাইনি, তোমাদের অভিজ্ঞ শিক্ষকরা বানিয়েছে। সো তোমরা যদি চাও কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সামনে কাট অফটা তুলে ধরবো। তো আজকে ভিডিওটার মূল টপিকে আসা যাক। তো দেখো, তোমাদের প্রথম কোশ্চেন যে আমরা 1-2 নাম্বার বেশি পেয়েছি, আমরা কি ফিজিক্যালে যাব কি যাব না। তো দেখো, তোমাদের পরীক্ষা দিয়েছিল 47 লাখ জন ফর্ম করেছিল, ঠিক আছে? 47 লাখ প্লাস তোমাদের কি করেছিল, ফর্ম ফিল আপ করেছিল। তার মধ্যে কতজন পাস করেছে সামথিং আমি ধরছি, মানে আনুমানিক 3.5 লাখ তোমাদের কি করেছে, পাস করেছে। মানে 47 লাখ তোমাদের ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে মাত্র 3.5 লাখ তোমাদের পাস করেছে, মাত্র পাস করেছে। তাহলে ভাবো যারা পাস করেছে তোমাদের কোয়ালিফিকেশনটা কীরকম, তোমাদের দমটা কীরকম, তোমাদের বুকের মধ্যে জোশটা কীরকম। তোমরা 47 লাখকে হারিয়ে, মানে এত ছেলেকে পেছনে ফেলে তোমরা তোমাদের র্যাঙ্ক কোথায়, এই 3.5 লাখের মধ্যে। মানে তোমরা একটা বিশাল ভাগ্যবান, ঠিক আছে? তো তোমরা এত ছেলেকে পেছুপাক ফেলে দিয়েছো। তো তোমরা ভাই এত এত ছেলের মধ্যে, লক্ষ লক্ষ ছেলের মধ্যে তোমরা এখানে তোমরা স্থান করেছো। তো যারা ফিজিক্যালে ডাক পেয়েছো অবশ্যই 1 নম্বর বেশি থাকলেও তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। তোমাদের 1 নম্বরে যদি বেশি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ফিজিক্যালে যাবে যাবে যাবে, ঠিক আছে? তোমরা এই সৌভাগ্যতে আসতে পেরেছো, এটা কিন্তু অনেক বড় কথা, ঠিক আছে? ফিজিক্যালে নাম এসেছে, তোমার নামটা ওই মেডেল লিস্টে আছে, মানে সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? আর এই বছর কাট অফ সেটা ভাই তোমাদেরকে আমি একটু বলছি, ঠিক আছে? তো এত টেনশন নেবার কোনো কারণ নেই। আর 2 নাম্বার যারা কারো কোনো কারণবশত এই বছরে হয়নি, ঠিক আছে, যাদের ফার্স্ট অ্যাটেম্প ছিল বা যাদের মানে সম্পূর্ণ নলেজটা ছিল না, তাদেরকে বলবো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আগস্ট মাসের 27 তারিখে তোমাদের ফর্ম কিন্তু বেরিয়ে যাবে। তো তোমাদের কাছে 6 মাস টাইম আছে। 6 মাস টাইমটা তোমাদেরকে একটু ভাগ করে দিচ্ছি। 2 মাস তোমরা সিলেবাস কমপ্লিট করো, 2 মাস তোমরা পিওয়াই কিংবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, আর 2 মাস তোমরা মক টেস্ট দাও 120+ নাম্বার যদি তুলতে চাও। আর তোমাদেরকে বেস্ট চ্যানেল আমি বেঙ্গলিতে বলে দিয়েছি, তোমরা যদি হিন্দি চ্যানেল চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি হিন্দি বেস্ট 7টা চ্যানেল তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো অ্যাট লাস্ট আমরা এবার কথা বলে নিই এসএসসি জিডি 2024-এর ফাইনাল এক্সপেক্ট কাট অফ। সো এর মধ্যে যদি তোমার নাম্বার থেকে থাকে তাহলে টেনশন করার কোনো কারণই নেই। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমাদের ফিজিক্যাল কাট অফ মনে করো 82 গিয়েছে, ঠিক আছে? সো এক কথায় বলতে গেলে তোমাদের ফিজিক্যাল কাট অফ থেকে যদি তোমাদের 10 থেকে 12 নাম্বার পর্যন্ত বেশি নাম্বার থাকে, 10 থেকে 12 নাম্বার পর্যন্ত বেশি নাম্বার থাকে, তাহলে তোমরা 100% কোনো রকম টেনশন করবে না। তোমরা ফিজিক্যালের প্রতি ধ্যান দাও, মেডিকেল শরীরটাকে ফিটফাট রাখো, আর কিচ্ছু করতে হবে না, তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। তোমরা কিন্তু 2 দিন পরে বা দি পরে ঘুরে বেড়াবে, ঠিক আছে? তো 10 থেকে 12 নাম্বার যদি বেশি যায় তাহলে ভাই টেনশনের কোনো কারণ নেই। কথাটা ভিডিওটা রেকর্ড করে নাও, তোমরা প্রমাণ কিন্তু পেয়ে যাবে ফাইনাল সিলেকশনের দিনে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এত কাট অফ জিন্দিগিতে যায় না, তোমরা সকলেই জানো। সো ফিজিক্যাল কাট অফ যেহেতু বেশি গিয়েছে, সো তোমাদের ফাইনাল মেডেল লিস্ট অনেকে বলবে 20-30 নাম্বার বেশি, তো সেটা কিন্তু কখনোই হবে না। সো 10 থেকে 12 নাম্বার প্লাস যদি তোমাদের নাম্বার থেকে থাকে বেশি, তাহলে ভাই একদম টেনশন ফ্রি থাকো, কারো কথাই কান দেবে না। আর এই সিচুয়েশনে তোমাকে অনেকজন অনেক কথা বলবে যে ভাই এই নাম্বারে হবে না, তোদের 20-30 বেশি যাবে। আর দেখবে তারা নাম্বার পেয়েছে 40-50, ঠিক আছে? 40-50 নাম্বার পেয়ে তোমাকে জ্ঞান দেবে যাতে তোমারও না হয়, ঠিক আছে? তোমরা দেখো 47 লাখের মধ্যে তোমরা 3.5 লাখে চলে এসেছো, এবারে 3.5 লাখের মধ্যে তোমাদের 49,000-এ আসতে হবে, ঠিক আছে?
তো ফিজিক্যালে অনেক ছেলে বাদ যাবে, মেডিকেলে অনেক ছেলে বাদ যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ফিজিক্যালে যদি 100টা ছেলে যায়, 100টা ছেলের মধ্যে 70টা ছেলেকে বাদ দেবে, 30টা ছেলেকে কোয়ালিফাই করবে। তারপরে তো মেডিকেল আছেই। সো টেনশন নেবার কোনো কারণই নেই। যারা ফিজিক্যালে ডাক পেয়েছে অবশ্যই যাবে। আর 10 থেকে 12 নাম্বার যদি বেশি পেয়ে থাকো তাহলে টেনশন করার কোনো কারণই নেই, ঠিক আছে। বাট যারা একটু কম নাম্বার বেশি পেয়েছো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে তোমরা যেন অবশ্যই ফিজিক্যালের জন্য যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল মকসদ। সো তোমরা যদি 10-12 নম্বর বেশি পাও তাহলে একদম সিরিয়াসভাবে ফিজিক্যালের তৈয়ারিতে লেগে পড়ো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম। সকালে ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, বিকজ শরীরটা আগে।